আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদেরকে দেখাতে আসলাম। আপনাদেরকে সরাসরি আজকে আমি ভিডিওতে দেখাবো যে গার্মেন্টস সেকশনে প্রসেস কিউআইয়ের কাজটা কিভাবে চেক করে, কোন আইটেমের গার্মেন্টসটা আপনি কিভাবে চেক করবেন সেটা আজকে আমি আপনাদেরকে প্রপারভাবে দেখাবো, ভিডিওর মাধ্যমে দেখাবো। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। প্রসেস কিউআই সম্পর্কে আপনার সম্পূর্ণ 100% আজকে ধারণা চলে আসবে। আপনি যদি ভিডিওটা সঠিকভাবে দেখেন অবশ্যই আপনি প্রসেস কিউআই হিসাবে চাকরিটা নিতে পারবেন ইনশাল্লাহ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আমি প্রথমে আপনাকে যেটা বলবো যে আপনি যদি একটা ফ্যাক্টরির গেটে ইন্টারভিউয়ের জন্য যান, আপনাকে অবশ্যই প্রশ্ন করবে যে আপনি কোন সেকশনে কাজ করছেন। যদি আপনি সুইংয়ের কথা বলেন তাহলে অবশ্যই আপনাকে বলবে যে আপনি সুইং সেকশনে কোন প্রসেসে বা ইন টেবিলে বা আপনি কোন জায়গাটাতে কাজ করছেন। তো আপনি যদি এখানে যেটা আরামের যেটা কাজ আপনি দীর্ঘদিন কাজ করতে পারবেন এবং সুইং লাইনের সমস্ত কাজগুলো আপনি শিখতে পারবেন, সেটা হলো প্রসেস কিউআইয়ের মাধ্যমে। তো আপনি যদি শুরুতেই বলেন যে আমি প্রসেস কিউআই চাকরি করছি, এই ভিডিওটা দেখার পরে আপনার প্রসেস কিউআই সম্পর্কে 100% ধারণা হয়ে যাবে। তো সেই হিসেবে আপনি প্রসেস কিউআইয়ের কথাটা বলবেন। তো প্রসেস কিউআইয়ের কথাটা বলার পরে আপনাকে সরাসরি জিজ্ঞাসা করবে যে আপনি কী প্রসেস চেক করছেন। তো আমি আপনাকে এখানে দুই থেকে তিনটা প্রসেসের ভিডিও দেখাবো যে কীভাবে চেক করে। আপনাকে সর্বপ্রথম প্রসেসের নাম জিজ্ঞাসা করবে। তো ফ্যাক্টরিটা যদি নিটের ফ্যাক্টরি হয়, অর্থাৎ পলো শার্ট, টি শার্ট এইসব আইটেমের হয়, তাহলে আপনাকে বলতে হবে যে আমি মুন জয়েন্ট চেক করছি, অথবা কলার জয়েন্ট চেক করছি, অথবা ব্যাক টপসিন চেক করছি, অথবা প্লাকেট চেক করছি। আমি আপনাকে প্লাকেট সম্পর্কে দেখাবো যে প্লাকেটটা কীভাবে চেক করে। মুন জয়েন্টটা দেখাবো, মুন জয়েন্টটা কীভাবে চেক করে। আপনাকে আমি কেয়ার লেভেল দেখাবো যে আপনার কেয়ার লেভেলটা কীভাবে চেক করে। তো আপনি যখন এই চেকগুলো যখন আপনার জানা থাকবে, আপনি অটোমেটিক সবগুলো প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো তারপর আপনাকে যেটা জিজ্ঞাসা করবে যে আপনি কোন প্রসেসে চেক করছেন, তারপর প্রসেসের নাম বলবেন, প্লাকেট বলবেন অথবা মুন জয়েন্ট বলবেন যে ব্যাকওয়ার্ড চেক করছি মুন জয়েন্ট সহ। তো আপনাকে তারপরে যেটা বলবে যে ওয়াল্টারের নাম জিজ্ঞাসা করবে যে আপনি যে প্লাকেটটা চেক করছেন, প্লাকেট চেকে আপনি কি সমস্যা পেয়েছেন। আপনাকে প্রথমে যেটা জিজ্ঞাসা করবে যে সমস্যাটা আপনি কি সমস্যা পাইছেন। তো আপনার প্রথমে যেটা দেখাবেন যে দুই প্লাকেট এভাবে সমান করে ধরার পরে যদি কোনো প্লাকেট ছোট বড় হয়, আমি জাস্ট এটা দিয়ে দেখাচ্ছি, আমি ভিডিওতে আপনাকে পুরোটা দেখাবো যে যদি প্লাকেটটা ছোট বড় হয় এটা একটা সমস্যা। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই বক্সের এখানে কোনো প্লিট, কোনো গ্যাদারিং, কোনো টোল পরে থাকা, এগুলো কিন্তু প্লাকেটের একটা গেট আপ নষ্ট করে, কাজে এগুলো চলবে না। তো আমি সরাসরি তো তারপর আসুন, যদি আপনার টি শার্ট আইটেমের যদি চেক করতে থাকেন, তাহলে টি শার্টের মনে করেন যে মেন যে প্রসেসটা সেটা হলো আপনার নেক। টি শার্ট, আমি পলো শার্টের কথা বলতেছি না, আমি টি শার্টের কথা বলতেছি। টি শার্টের যে নেকটা থাকে, এই নেকটা দেখুন, আমি এই যে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, আপনারা ভিডিওটা পুরোটা মনোযোগ দিয়ে দেখবেন। দেখুন এখানে নেকটা দেখতে হবে যে নেকে কোনো শেয়ারিং আছে নাকি, নেকে কোনো পাখারিং আছে নাকি, নেকটা শেপটা ঠিক আছে কিনা, এই যে রাউন্ড যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপটা ঠিক আছে কিনা। এই যে দেখুন একটু হাত দিয়ে ধরে হাত দিয়ে ধরে দেখাচ্ছে যে কিভাবে নেকটা দেখতে হবে, এই দেখতে পাচ্ছেন। আসলে গার্মেন্টস সেক্টরে এভাবেই প্রসেস চেক করার নিয়ম। তো আপনি যদি প্রসেসটা এভাবে চেক করতে থাকেন, আপনি যদি প্রসেসগুলা এভাবে চেক করেন, বেশি না 2টা থেকে 3টা যদি প্রসেস আপনি বলতে পারেন যে আমি এই প্রসেসগুলো আমি গার্মেন্টস সেক্টরে কাজ করছি, সেক্ষেত্রে আপনি 100% ধরা যায় যে চাকরিটা আপনার হয়ে যাবে। গ্যারেন্টি সহকারে বলতে পারি, আপনি যদি এই প্রসেস 2টা থেকে 3টা প্রসেসের কথা যদি আপনি বলতে পারেন, ইনশাল্লাহ 100% আপনার চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ। আর আপনাকে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, সেটা হলো যে আপনার কনফিডেন্ট, আপনার কথা বলার ধরনটা একদম স্টেট লেভেল থাকতে হবে। আপনাকে কনফিডেন্টের সাথে কথার উত্তর দিতে হবে, তাহলে আশা করা যায় আপনাকে সবাই পজিটিভ নিবে এবং অবশ্যই সবাই মনে করবে যে আপনি গার্মেন্টস সেক্টরে চাকরি করছেন। আপনি যদি গেটে আসার পরে ভদ্রতা বজায় রেখে আপনি যদি কনফিডেন্টের সাথে যদি উত্তরগুলো দিতে পারেন, তাহলে আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনার চাকরি হবে ইনশাল্লাহ। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।